আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মুহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু দাস নাম করে একটা ছেলেকে কিছু দুষ্কৃতিকারী পিটিয়ে হত্যা করেছে এবং তাকে গাছে ঝুলিয়ে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছে। সর্বপ্রথম এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে সরকারের কাছে দাবি জানাবো এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদের ফাঁসির রায় কার্যকর করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা আমাদের এই দেশে আর না ঘটে। সেই সঙ্গে সরকারকে আর একটা আইন পাশ করতে হবে, তা হলো কোনো ধর্ম নিয়ে কেউ কোনো কটূক্তি করতে পারবে না। আমাদের নবীজিকে নিয়ে যদি দীপু দাস কোনো কটূক্তি করে থাকে তাহলে আমি এটাকে সমর্থন করি না। এটা খুবই অন্যায় এবং নিন্দনীয় কাজ। তবে আমার মনে হয় এটা ধর্ম অবমাননার অভিযোগ। এটা মনে হয় ব্যক্তিগত কোনো শত্রুতা হতে পারে, হয়তো পরিকল্পিতভাবে তাকে খুন করা হতে পারে। দীপু দাস যদি আমাদের নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করে থাকে তাহলে আমার জানা মতে এখনো পর্যন্ত কি বলে কটূক্তি করেছে এর কোনো প্রমাণ দেখাতে পারেনি। যদি সত্যি সত্যি করেও থাকতো তাহলে হয়তো তাকে মেরে ধরে পুলিশের হাতে দিত, আইনের মাধ্যমে বিচার হতো। এখানে সরকারের দোষটা হচ্ছে আমাদের দেশের কোনো সরকার এই আইন চালু করেনি যে কোনো ধর্ম নিয়ে কটূক্তি করলে তার মৃত্যুদণ্ড, এবং সেই মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তার বিরুদ্ধে যদি প্রকৃত সাক্ষী প্রমাণ থাকে। যেমন শেখ হাসিনার সময় রাজীব হায়দার, অভিজিৎ রায় এরা আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল, ব্লগে লেখালেখি করেছিল, তার অনেক প্রমাণ আছে এবং তারাও স্বীকার করে যে না, আমরা মুক্ত মনের মানুষ, আমরা আমাদের মনে যেটা আসে সেটা বলেছি, আমাদের এই স্বাধীনতা দিতে হবে। তারাও স্বীকার করতো যে আমরা এটা করেছি। অর্থাৎ তাদেরকে মানুষ চাপাতি দিয়ে কুপিয়ে মেরেছিল। যারা মেরেছিল আমি তাদের স্বাগত জানাই, তার কারণ ওই সময়ের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা এরকম কোনো আইন চালু করেনি দেশে যে ধর্ম নিয়ে কটূক্তি করলে তার মৃত্যুদণ্ড হবে। বরং এই দাবি যারা করেছিল, এই দাবির বিরোধিতা করে শেখ হাসিনা সরকার বলেছিল এটা হচ্ছে ব্লাসফেমি আইন, এটা পাকিস্তানে আছে, যার জন্য এটা বাংলাদেশে চালু করা যাবে না। বাংলাদেশে কি চালু করেছিল? 1 বছরের সাজা, যা এসব অপরাধীদের জন্য একটা ভাত মাছের সমান। অর্থাৎ ওই ফ্যাসিবাদ শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধুকে নিয়ে, যদিও উনি বঙ্গবন্ধু এই পদটার যোগ্য না, ওরা বলতো বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে এক লোকের 7 বছরের জেল হয়েছিল, আর আমাদের নবীকে নিয়ে কটূক্তি করলে জেল হবে 1 বছর। এই ছিল ফ্যাসিবাদী চরিত্রের বিচার। যাই হোক, ধর্ম নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইন পাশ করতে হবে, শুধু আমাদের ইসলাম ধর্মকে নিয়ে নয়। যদি আমাদের ইসলাম ধর্মের কোনো লোক অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করে তাদের জন্য একই শাস্তির ব্যবস্থা করতে হবে। তার কারণ অন্য ধর্মকে ছোট করতে হবে এটা আমাদের ধর্ম শেখায়নি। আমাদের নবীজি বিদায় হজে বলে গিয়েছিলেন, তোমরা ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, অর্থাৎ যার ধর্ম তাকে পালন করতে দাও। অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করার কোনো অধিকার আমাদের নাই। আর কি বলেছিলেন? বিদায় হজে অনেক কথা বলেছিলেন, তার মধ্যে দুটো একটা কথা মনে আছে বা বলতে পারবো। আর বলেছিলেন 2টো কিতাব রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর এই সহিহ হাদিস, এটাকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা বিপদগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন এবং হাদিসে কোথাও এরকম কোনো নির্দেশনা নাই যে অন্য ধর্মকে ছোট করতে হবে, হেয় করে কথা বলতে হবে। তাই মুসলিম ধর্মের কেউ যদি অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করে তাহলে বুঝতে হবে সে কোরআন হাদিস মানে না, সে মুসলমান না।
তার জন্য ওই একই আইন কার্যকর করতে হবে। সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের রাষ্ট্রীয় আইনে যাতে সঠিক বিচার হয় এজন্য আমরা সরকারকে প্রেসার দিতে পারি। তবে অন্য দেশ থেকে যদি কেউ দিক নির্দেশনা দিয়ে দেয় এটা হলো কেন ওটা হলো কেন, তাদের মাতামাতি আমরা সহ্য করব না। তার কারণ তাদেরকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন। আপনাদের দেশে এরকম এর থেকে বেশি অসভ্যতা হয়। গরুর মাংস খাওয়ার অপরাধে চাকু দিয়ে পেট কেটে ফেলা হয়, ফ্রিজে গরুর মাংস থাকার অপরাধে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। তাদেরকে, কারণ মুসলমান তো ওই দেশে সংখ্যালঘু হলেও অনেক জায়গায় মুসলমান স্ট্রং, এরা যাতে জনরোষে না পড়ে বা মুসলমানরা এদেরকে পিটিয়ে মারতে না পারে, এজন্য এই ঘটনা এরা ঘটানোর সঙ্গে সঙ্গে এদেরকে লোক দেখানোভাবে গ্রেপ্তার করে পুলিশ। করার পরে পরিস্থিতি একটু যে শান্ত হয়, কিছুদিন পরে এরা জামিনে বেরিয়ে আসে এবং বিজেপি আরএসএস এর নেতারা, এই অসভ্য নেতারা এদেরকে ফুলের মালা দিয়ে বুকে জড়িয়ে নেয়। আমাদের দেশে যারা ধর্ম অবমাননার কারণে কাউকে আঘাত করে, এদের দাবি কি যে তোরা আমাদের নবীকে গালি দিয়েছিস কেন, আল্লাহকে গালি দিয়েছিস কেন। মূল বাংলা বিষয়, সংক্ষিপ্ত বিষয়টা হচ্ছে এই। আর ওরা যখন গরুর খাওয়ার অপরাধে মানুষকে মারে, যেমন পশ্চিমবাংলার একটা ছেলে দিল্লিতে ভাঙাড়ির ব্যবসা করত, সাবির মল্লিক, তাকে গরুর মাংস খাওয়ার অপরাধে হত্যা করা হলো। এদের দাবি কি যে তোরা গরুর মাংস খালি কেন। তার মানে এরা কি চাচ্ছে যে তোরা তোদের ধর্ম মানবি কেন, আমাদের ধর্মর আদেশ নিষেধ মানবি। তার মানে আমাদের হিন্দু ধর্মে আছে গরুর মাংস খাওয়া যাবে না, তোদের ধর্মে আছে গরুর খাওয়া যাবে, কিন্তু তোরা তোদেরটা মানতে পারবি না, আমাদেরটা মানবি। এর মূল বিষয়বস্তু এই, এর কথায় এইটাই বোঝা যায়। আর ওদের দেশের কিছু অসভ্য হিন্দুত্ববাদী সন্ন্যাসী আছে, তারাও এটাকে সমর্থন করে। আর এই যে মিডিয়াগুলো ভারতের দীপু দাসের হত্যা নিয়ে মাতামাতি করছে, এরা তো এদের দেশের এই ঘটনাগুলো নিয়ে চুপ থাকে। তার কারণ একটা কথা আছে, নীরবতা সম্মতির লক্ষণ। তার কারণ এরা এটাকে সমর্থন করে। তাহলে এরা তো অসভ্য, এরা আমাদের কি সভ্যতা শিখাবে। দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা জঘন্য অপরাধ। আমরা এই অপরাধের বিচার চাই এবং দ্রুত আইনের বিচার করতে হবে। এই নিয়ে আমাদের দেশের সরকারকে, প্রশাসনকে চাপ দেব আমরা, এই দেশের জনগণ। বিদেশি কোনো শক্তিকে চাপ দিতে দেব না। আমরাও চাই যে দীপু দাসের হত্যাকারীদের দ্রুত আইনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এজন্য আমাদের দেশের সরকারকে, আমাদের প্রশাসনকে আমরা চাপ দেব। বিদেশি কোনো শক্তিকে চাপ দিতে দেব না। বিদেশি কোনো বা ইন্ডিয়ান কোনো মিডিয়াগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবে, এটা আমরা মেনে নেব না। একটা অন্যায়ের প্রতিবাদ করার অধিকার একজন ভিক্ষুকেরও আছে, নেই কার? ভারতের নেই, এবং ভারতের যে মিডিয়াগুলো তাদের নেই, এবং শেখ হাসিনার নেই। তার কারণ ভারতে যে কাজগুলো হয়, গরুর মাংস ফ্রিজে থাকার কারণে অনেক মুসলমানকে পিটিয়ে মারা হয়। ভারত যদি আমাদের দেশে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হিসেব নিতে আসে, তাহলে তো তাদের এইসব নেক্কারজনক ঘটনার হিসাবও আমাদের কাছে দিতে হবে। চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হলো, জেলে পাঠানো হলো, এই হিসেব যদি ভারত নিতে চায়, তাহলে শেখ শাহজাহানকে কেন ষড়যন্ত্র করে জেলে পাঠানো হলো, এই হিসেবও আমাদের কাছে দিতে হবে। জাকির নায়েককে কেন ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হলো, এই হিসেবও আমাদের কাছে দিতে হবে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন এত ষড়যন্ত্র চলছে, এই হিসেবও আমাদের কাছে দিতে হবে। আমাদের কাছ থেকে হিসেব নিতে হলে হিসেব দিতে হবে। যদি বলেন যে না হিসেব দিতে পারবো না, আমাদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে আমরাও স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরাও হিসেব দেব না। এটাও আমাদের দেশে যা হচ্ছে, এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। শেখ হাসিনা দীপু দাসের হত্যা নিয়ে উনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। শেখ হাসিনার কোনো প্রতিবাদ আমরা মানব না। তার কারণ শেখ হাসিনা নিজেই একটা খুনি। সে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। শেখ হাসিনা অনেক শিশুদের, অনেক বাচ্চাদেরকে এতিম করেছে, পিতৃহারা করেছে। শেখ হাসিনা
অনেক মায়ের কোল খালি করেছে, অনেক মহিলাকে বিধবা বানিয়েছে। শেখ হাসিনার মতন একটা নরপিচাস খুনি, তার অধিকার নেই এটা নিয়ে প্রতিবাদ জানানোর। যারা ভালো ভালো হিন্দু, যারা শান্তিপ্রিয় হিন্দু, তারা কিন্তু এইসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে, নিন্দা জানায়। ভালো হিন্দু যারা, শান্তিপ্রিয় হিন্দু ভাই যারা, তারা সাম্প্রদায়িক না। বোঝা যায় যে এরা ভালো, এদের মা বাবাও ভালো, কারণ এরা মা বাবার কাছ থেকে সুশিক্ষা পেয়েছে। আর যারা বিজেপি RSS এর জঙ্গি বাহিনী, এরাও অসভ্য, আর এদের মা বাবাও অসভ্য। এদেরকে সভ্যতা শিখায়নি, এদেরকে শিখিয়েছে কিভাবে মুসলমানদের হিংসা করতে হবে, সুযোগ পেলে মুসলিমদের মসজিদ ভাঙতে হবে। এই হচ্ছে এদের চরিত্র। আমরা আমাদের দেশের অপরাধীদের বিচার করব, কিন্তু অন্য দেশের কোনো হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।